বিদ্যাসাগরের প্রচেষ্টায় আইন মাফিক 1856 সালে বাংলায় প্রথমবারের জন্য বিধবা বিবাহ স্বীকৃতি পায়। কিন্তু পুরো সমাজের বিপরীতে গিয়ে যে মানুষটি বিদ্যাসাগরের মুখ রক্ষা করেছিলেন তার নাম আমরা কজন জানি? যেখানে ঈশ্বর গুপ্তের মতো সমাজের মাথারা সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন মুখে কথা না বলে কাজে করে দেখাতে হবে। এমনকি রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর তার নাতি বলেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী সাহানা দেবীর বিবাহ দিতে দেয়নি। তাহলে এই সমস্ত সমাজের বিরুদ্ধে গিয়ে এই কাজটা কে করল? তিনি ছিলেন মুর্শিদাবাদের জজ পণ্ডিত শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, আর পাত্রী ছিলেন বর্ধমানের পলাশডাঙ্গার ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের 10 বছরের বিধবা মেয়ে কালীমতী। কালীমতির প্রথম বিয়ে হয় যখন বয়স তার মাত্র 4 বছর, আর 6 বছর বয়সে কালীমতী বিধবা হয়। আর এই শ্রীশচন্দ্র ছিলেন আবার উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার খাটুরা গ্রামের ছেলে। সেদিন শ্রীশচন্দ্র যদি তাকে গ্রহণ না করতেন তাহলে কালীমতিকে বাকি জীবন একবার ভাত আর সারাদিন অল্প একটু সাবু খেয়েই কাটিয়ে দিতে হতো। শ্রীশচন্দ্র পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে, এমনকি নিজের মা সূর্যমণি দেবীর বিরুদ্ধে গিয়েও তিনি এই ম্লেচ্ছ কাজটি করেছিলেন। সাময়িকভাবে শ্রীশচন্দ্র কিন্তু পিছু হটেছিলেন। তাকে নিয়ে পত্রপত্রিকায় ব্যঙ্গ শুরু হলো। শুধু তাই নয়, পাত্রীর মা লক্ষ্মীমণি দেবী তার মেয়ের সঙ্গে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সেটা ভঙ্গের অভিযোগে শ্রীশচন্দ্রের নামে আদালতে মামলা ঠুকে দেয়। আর এতদিন ধরে যে হিন্দু সমাজের মাথারা শ্রীশচন্দ্রকে দোষারোপ করছিল তারাই বলতে শুরু করলো শ্রীশচন্দ্র বিবাহের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। কিন্তু ওই যে প্রথমেই বললাম, শ্রীশচন্দ্র কিন্তু কাজের মানুষ, তিনি মুখে বেশি কথা বলেন না। এইরকম টানা পড়েনের মধ্যেই তিনি একদিন সরাসরি গিয়ে দেখা করলেন পাত্রীর মা লক্ষ্মীমণি দেবীর সঙ্গে, আর তার হাত থেকে চিঠি নিয়ে পৌঁছে গেলেন সরাসরি বিদ্যাসাগরের বাড়িতে, আর গড়ে এলেন তাকে একেবারে নিমন্ত্রণ। এটা ছিল 1856 সালের 7ই ডিসেম্বর। 12 নম্বর সুকিয়া স্ট্রিটের রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আয়োজন হলো বাংলার প্রথম বিধবা বিবাহের। বরযাত্রী হয়ে এসেছিলেন রামগোপাল নিজে, শম্ভুনাথ পণ্ডিত, দ্বারকানাথ মিত্র, জয়নারায়ণ তর্করত্ন, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, রাজা দিগম্বর মিত্র এবং বিদ্যাসাগর স্বয়ং। এখানে আরও একটি বিপ্লব কিন্তু ঘটেছিল নীরবে। কালীমতিকে সম্প্রদান করেছিলেন তার মা লক্ষ্মীমণি দেবী। কোনো পুরুষ কিন্তু সেদিন সম্প্রদান করেনি। এটিই ছিল সেদিনের আর একটি নীরব বিপ্লব। ভুরি ভোজে আর অনুষ্ঠানের জন্য নিজের পকেট থেকে বিদ্যাসাগর 10,000 টাকা খরচ করেছিলেন। দীনবন্ধু মিত্র পরবর্তীতে শ্রীশচন্দ্রকে নিয়ে কবিতা লিখেছিলেন। সাহিত্য সবিতা শ্রীশ, সুমিষ্ট পাঠক, বিধবা সদভা করা পথ প্রদর্শক। শ্রীশচন্দ্র বরাবরই কম কথার মানুষ, কাজের মানুষ ছিলেন তিনি। তিনি শুধু প্রথম বিধবা বিবাহের পথপ্রদর্শক ছিলেন না, তার চেষ্টাতেই বারাসাত মহকুমা স্থাপিত হয়। গোবরডাঙ্গার রেলপথ নির্মাণেও ছিল তার উল্লেখযোগ্য ভূমিকা। হলে আজকে তো আমরা জানলাম বাংলায় প্রথম বিধবা বিবাহের প্রবর্তক বিদ্যাসাগর হলেও বিধবা বিবাহ করার মতো একটা বিপ্লবী কাজের অংশীদার ছিলেন আমাদের এই উত্তর 24 পরগনার মানুষ শ্রীশচন্দ্র বিদ্যারত্ন।